ইলিশ মাছের জন্য কি কারো সংসার ভাঙে? আমার মায়ের ভেঙেছিল। মাত্র 500 টাকা দামের ইলিশ মাছের মাথা খেতে চেয়েছিল বলে আমার বাবার মায়ের ডিভোর্স হয়েছিল। ঘটনাটা তাহলে আপনাদের একটু শুরু থেকেই বলি। আমার বাবার মায়ের ভালোবাসার বিয়ে ছিল। তাদের জন্মরই ফসল আমি। আমার জন্মের 7 বছর হয়ে গেলেও আমার দাদা এবং দাদি আমার বাবা মাকে মেনে নেয়নি। আমার দাদির প্রতিটা কাজ আমার মা পুঙ্খানুপুঙ্খ করত। আমার মায়ের কোনো ভুল হলে সারা দিন আমার দাদি বকাবকি করত। এটাই ছিল তার কাজ। আমার মায়ের প্রতি এত অনীহার কারণ হচ্ছে তার বোনের মেয়ে। আমার দাদির অনেক ইচ্ছা ছিল তার বোনের মেয়ের সাথে আমার বাবার বিয়ে দিবে। তার এটাই স্বপ্ন, কিন্তু আমার বাবা তো আমার মাকে ঘরের বউ করে নিয়ে এসেছে। আমার দাদির বোনের মেয়ে ছোটবেলা থেকেই আমাদের বাসায় থাকতো, আর এর কারণে আমার দাদি চাইতো আমার বাবার সাথে তার বোনের মেয়ের বিয়ে হোক। কিন্তু আমার বাবা তো তার কথা অমান্য করে আমার মাকে বিয়ে করে নিয়ে এসেছে। বিয়ের আগে আমার বাবা আমার দাদির কথা অক্ষরে অক্ষরে পালন করত। তাই আমার দাদির কথা অমান্য করে আমার বাবা আমার মাকে বিয়ে করে এনেছিল বলে এখনো আমার দাদি আমার বাবাকে ক্ষমা করতে পারেনি। আমার দাদি এই রাগ শুধু আমার মায়ের উপরেই তুলতো। আমার মায়ের না ইলিশ মাছটা খুব পছন্দের ছিল, কিন্তু আমার বাবা সবসময় বাসায় ইলিশ মাছ আনতো না, কারণ ওই যে দাদি সবসময় চিল্লে পাল্লা শুরু করে দিত। আমার মা নাকি ইলিশ মাছের কাঁটা আমার দাদির গলায় বিধিয়ে মেরে ফেলে দিবে। জানি ইলিশ মাছের কাঁটাটা একটা অজুহাত। আমার দাদি চাইতো না আমার মায়ের পছন্দের কোনো খাবার এ বাড়িতে আনা হোক, এটা সবাই বুঝতো। কিন্তু সংসারে অশান্তি হবে বলে আমার মা কিছুই বলতো না। আমার মা আস্তে আস্তে ইলিশ মাছ খাওয়াটাই বন্ধ করে দিল। আর এদিকে আমার বাবা আমার দাদিকে কিছুই বলতো না। আমার দাদি যা ইচ্ছা বলে যেত, আর আমার বাবা দাঁড়িয়ে শুধু চুপচাপ শুনতো, কোনো কথার প্রতিবাদও করতো না। সে শুধু বলতো, উনি তো বুড়ো মানুষ, উনি আর কতদিনই বা বাঁচবে, তুমি কষ্ট পেও না, ওনার কথা কানেও নিও না, আর কটা দিন যেতে দাও, দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে। আমার মা আমার বাবার কথা খুব মান্য করত। আমার মা আমার দাদির সব অন্যায় অত্যাচার সব কিছু মুখ বুজে মেনে নিত, আর শুধু চোখের পানি ফেলতো। আমি সব কিছু দেখতাম আর বোঝার চেষ্টা করতাম এগুলো কি হচ্ছে, কারণ আমি তখন অনেক ছোট ছিলাম, আমি কিছুই বুঝতাম না। শুধু দেখতাম মা মুখ বুজে সহ্য করে শুধু চোখের পানি ফেলতো। আমার দাদি আমার মাকে সহ্য করতে না পারলেও আমাকে খুব ভালোবাসতো। হয়তো একমাত্র ছেলের সন্তান বলে কথা। একদিন আমার মা এবং দাদি দুজনে একসাথে দুপুরে খেতে বসেছিলেন। সেদিন ইলিশ মাছের মাথাটা দাদি খেতে চেয়েছিল, কিন্তু আমার মা আগে থেকে ইলিশ মাছের মাথাটা খেয়ে নিয়েছিল। যেহেতু আমার মা গর্ভবতী ছিলেন, খুব খেতে ইচ্ছা করতেছিল, তাই হয়তো খেয়ে নিয়েছিল। কিন্তু আমার দাদির তো আমার মায়ের গালিগালাজ করার অভ্যাস, তাই আমার দাদি আমার মাকে অনেক গালিগালাজ করেছিল। আমার মা আমার দাদির গালমন্দ শুনে ঘর থেকে মাছের পাতিলটা নিয়ে আসতেছিল, যাতে মাছের বড় পিসটা আমার দাদিকে দিতে পারে। ঠিক এমন সময় আমার দাদি ছোঁ মেরে হাঁড়িটা নিয়ে উঠোনে ফেলে দিল। আর ঠিক সেই সময়ই আমার বাবা দুপুরের খাবার খেতে বাড়িতে এসেছিল। উঠানে পা দিতে না দিতেই দেখে ইলিশ মাছগুলো উঠানে পড়ে রয়েছে। বাবাকে দেখা মাত্রই আমার দাদি সেখানে নেকা কান্না করতে করতে ছুটে যায়। আমার বাবা আমার মায়ের মুখের দিকে হতভম্বভাবে তাকিয়েছিল। আমার দাদির কি সে কান্না! কতই না অভিনয় করেছিল সেদিন। দাদি সেদিন অনেকগুলো মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলেছিল। সেদিনের সেই মিথ্যা কথাগুলো আমি এখনো ভুলিনি। আমার দাদি বলেছিল, দেখ দেখ, তোর বউয়ের কাছে আমি ইলিশ মাছের মাথা খেতে চেয়েছিলাম, তাই জন্য তোর বউ ইলিশ মাছ ছুঁড়ে সবগুলো উঠানে ফেলে দিয়েছে। আমি নাকি তোর বউয়ের সব খাবারে নজর দিই, আর এই পাতিল শুদ্ধ সব উঠানে ফেলায় দিয়ে এবার বলতেছে, নেন নেন, এবার আপনি সব খান। আমার মা শুধু মাথা নিচে করে বলছিল যে আমি পোয়াতে ছিলাম তো, তাই মাথাটা খেয়ে ফেলেছিলাম। মা যে খেতে চাইবে তা আমি বুঝতে পারিনি। এমন ভুল আর কখনোই হবে না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার দাদি এবং মায়ের কথা শুনে আকপাস কিছু না ভেবে পরের দিন আমার বাবা আমার মাকে ডিভোর্স দিয়ে দেয়।